বন্ধুরা অ্যাডেনিয়ামের কালেকশানগুলো দেখুন, এখানে দেখুন কতগুলো ফল ধরে আছে। আর এটা হচ্ছে ননি ফল, যা ক্যান্সার প্রতিষেধক। হাই বন্ধুরা, আমি ভিক্টর এবং চলে এসেছি পুনরায় একটা নতুন ভিডিও। বিভিন্ন রকম ছাদের চাষের উপযোগী বিভিন্ন রকম ফল গাছের ব্যাপক সম্ভার নিয়ে, এবং আমরা এই গাড়িটাতে কেনাকাটা করেছি প্রায় 1,00,000 টাকার ওপরের গাছ। তাই এই কন্টেন্টটি তৈরি করতেও প্রায় 1,00,000-এর ওপরে খরচ হয়েছে। জানি না কজন লোক দেখবে বা কজন লোক লাইক করবে। তো এই ধরনের কন্টেন্টগুলো আপনাদের সাপোর্ট করা উচিত, এবং আমরা জানাবো যে আমি নিজে গিয়ে গাছগুলো কিনে নিয়ে আসি, যাতে গুণগত মান আমি নিজে যাচাই করে নিয়ে আসতে পারি, এবং আপনারা বেস্ট ভালো ভালো গাছগুলো আমাদের কাছ থেকে পেতে পারেন। তো যাত্রাটা শুরু হয়েছিল রাতের বেলা, এবং সারা রাত আমি নিজে গাড়িতে করে গিয়েছি। এটা হচ্ছে আমাদের প্রাণের শহর জঙ্গিপুরের বুকে অবস্থিত ভাগীরথী ব্রিজ পার করার পরে আমরা বহরমপুর যেই বাইপাস ফ্লাইওভার ছিল, সেই ফ্লাইওভারের ওপর দিয়ে আমরা এখন পাস করছি। এটা হচ্ছে বহরমপুর বাইপাসের ওপরে অবস্থিত। এই গাছ আনতে গিয়ে আমাকে 2 রাত জাগতে হবে এবং সারাদিন ব্যাপক জার্নি করতে হয়। তবুও যেহেতু গাছপালা আমি নিজেও ভালোবাসি, তাই চলেও যাই এবং বেস্ট গাছগুলো আপনাদের কাছে আনতে পারি, নিজে ফল খেয়ে যাচাই করে যে হ্যাঁ এই জাতের গাছটা ভালো বা ওই জাতের গাছটা ভালো, যেটা নিলে কাস্টমার সন্তুষ্ট হবে। আর এখন আমরা কৃষ্ণনগরের যে গৌরাঙ্গ ব্রিজ বলে, সেই গৌরাঙ্গ ব্রিজে চলে এসেছি। রাত অনেক গভীর হয়েছে, আনুমানিক প্রায় 2টো বাজছে, এবং পাশে যদি খেয়াল করেন তো ব্রিজের পাশে পাট শুকাতে দেওয়া আছে। এবছর পাটের দামও খুব বেশি, 8,000 টাকা কুইন্টাল। তাই চাষি ভাইদের মুখে হাসিও ফুটেছে এবছর। এই দেখুন কত সুন্দর একটি মালটা ফলের গাছ। এটা ভিয়েতনামি অল টাইম মালটা, আমরা খেয়ে দেখেছি, খুব ভালো মিষ্টি। এই জন্যেই আমার আরও আশা নিজে, যে আমরা নিজে টেস্ট করে দেখে নিতে পারবো যে হ্যাঁ এই গাছগুলো এত ভালো। এটা মাদার গাছ, এবং সামনে আপনারা দেখলেন মাটি রেডি করা হচ্ছে গাছগুলোর চারা তৈরি করা। এই সাফাটুল গাছগুলো খুব সুন্দর, এটা আমরা নিব এবং আপনাদের জন্য নিয়েছি। যাদের দরকার সাফাটুল গাছ ফল ধরা, তারা আমাদের দোকানে যোগাযোগ করতে পারেন, পেয়ে যাবেন। নেক্সটে আরও কিছু দেখাবো আপনাদেরকে। এই দেখুন, এটা হচ্ছে চায়না কমলা, ব্যাপক ফলন এবং ফুল থেকে ফল কম ঝরে। একটা ছোট্ট মাতৃ গাছে দেখুন কতগুলো ফল ধরে আছে, এটারও স্বাদ ভালো, আমরা নিজে খেয়ে দেখেছি। আর এই গাছের চারাও আমরা ফল ধরা কিছু বিনা ফল ধরা গাছ নিয়ে এসেছি, তো যাদের দরকার তারা নিয়ে আসতে পারুন। গাছটা একবার দেখুন, একটা ছোট্ট গ্রো ব্যাগে কত সুন্দর ফলন। যাই হোক, খুব ভালো লাগলো। এইটা একটা হচ্ছে অ্যাডেনিয়াম গাছ, বয়স অনেক বেশি, এবং আপনারা জানেন ট্রাঙ্কটা দেখুন কত মোটা ট্রাঙ্ক। এর ট্রাঙ্ক যত মোটা হবে তত এর দাম বেশি হয়, এবং বয়সও তত বেশি হবে। বয়স বেশি না হলে তো ট্রাঙ্ক অত মোটা হয় না। সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, পুনে ভ্যারাইটির যে পম্পন হয়, অর্থাৎ শীত মরশুম ফুলের যে পম্পন, চন্দ্রমল্লিকার পম্পন ভ্যারাইটি, সেগুলোও নিলাম। 11 রকম আছে ভ্যারাইটি শুধু চন্দ্রমল্লিকা। তাছাড়া বিভিন্ন রকম শীত মরশুম ফুলের চারাও আপনাদের জন্য নিয়েছি। এটা হুগলি জেলায় অবস্থিত জিরাটে সবচেয়ে বড় ছোট চারার দোকান। যদিও এখনও সিজন শুরু হয়নি, তাই সব রকম বীজ তারা তোলেনি। আর এইখানে কাকাবাবুরা দেখুন কি করছে, নিজে হাতে মাতৃ গাছে কলম বাঁধছে। এটা কত সুন্দর ভিডিও ফুটেজ পেয়ে গেলাম বলুন তো। ডালিম গাছ, এটা ডালিম গাছ, ভাগুয়া আনার এই ভ্যারাইটিটার নাম। এই ডালিম গাছের ডালিমও আমি খেয়েছি এবং খুব ভালো। এই গাছেরও চারা আমাদের কাছে আছে। আর দেখুন, দুজন মিলে দক্ষ শ্রমিক বলতে পারেন বা ভালো গাছপ্রেমী, তারাও গাছ তৈরি করছে। অবশ্যই এরা কৃষক ভাই আমাদের। আর এদেরকে যথাযথ দাম দিয়ে আমি গাছ কিনে নিয়ে আসি, এবং যেহেতু দাম দিয়ে কিনে নিয়ে আসি 2 পয়সা বেশি দিয়ে, তাই গুণগত মানগুলো আমি ভালোই পাই। এখানে দেখুন, এক কৃষক বন্ধু বীজ সংগ্রহের জন্য ননি ফল তুলে রেখেছে। এগুলো থেকে তারা বীজ সংগ্রহ করবে, এবং ননি ফলের গাছ বীজ থেকেও ভালোভাবে হয়। এটা ক্যান্সার প্রতিষেধক পাওয়ার আছে, তাই খাওয়া খুব ভালো। যদিও স্বাদটা ভালো নয়, অন্যান্য লবণ টবণ দিয়ে খেতে হয়। যাই হোক, এখানে আপনারা দেখতে পাবেন আরও একটি ছাতকি কমলা। এটা একটু চ্যাপ্টা এবং আকারে খুব একটা বড় হয় না, কিন্তু ব্যাপক ফলন। ও কি দুর্ধর্ষ ফলন! আপনারা দেখুন,
একটা ছোট্ট ছোট্ট গাছে কত সুন্দর ফল ধরেছে। তো এই ধরনের ফল ধরা গাছের যদি চারা চান তবে পেয়ে যাবেন। এই গাছেরও আমরা চারা কিনেছি। আর এই গাছটার চারা কিনতে পারিনি, এটা কাঠগোলাপের একটা ভেরিকেটেড ভার্সন, দামটা একটু বেশি এবং আমার রুরাল এলাকায় নার্সারি, তাই ওই ভেরিকেটেড কাঠচম্পাটা আমরা কিনতে পারিনি, বা কাঠগোলাপ বলেও অনেকে চেনে। এগুলো তো আপনারা দেখছেন বিভিন্ন কালারের, বিভিন্ন স্পটের সাইজের আপনার হ্যাঙ্গিং হয়ে আছে অর্কিড ফুল অনেক দিন লাস্টিং করে। এবং অর্কিড ফুলের যদি চারা চান তাহলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। আমরা বিভিন্ন কালারের অর্কিড ফুল আপনাদেরকে খুব কম দামের মধ্যেই দিয়ে দেবো। যদিও একটা জিনিস জানানো যে অর্কিডের দাম কিন্তু কম নয়, আনুমানিক 200-250-র ওপরে। এটা ক্যালাডিয়ামের বিভিন্ন রকম রেয়ার এবং ইউনিক কালারের কালেকশন দেখুন। যাই হোক, গাছ কিনতে কিনতে একটা করে নার্সারি ঘুরছি এবং ঘুরতে ঘুরতে দেখলাম এখানে একটা বড় অশোক লীলান্তের গাড়ি লোড হচ্ছে গাছে। আমাদেরও গাড়িটা ছোট নয়, 407 গাড়ি আছে বুলেরোর, এখানে আরও একটি অশোক লীলান্তের গাড়ি লোড হবে। ইনি হলেন গার্ডেন নিডস কোম্পানির মালিক, যা ভিজিটে এসেছিলেন হুগলিতে, এবং আমার সৌভাগ্য ওনার সাথে দেখা হয়ে গেল এবং তার সাথে একটি সেলফিও নিলাম। আর দিল্লি থেকে ইনি ভিজিটে এসছে। এখানে আমার গাড়িটা লোড হচ্ছে আর নার্সারিগুলোর ফ্রন্ট ভিউজটা এরকম। যাই হোক, এই প্লাস্টিক টপগুলো নিয়ে এসেছি, এই গার্ডেন নিডস কোম্পানিরই মালিকের সাথে আমরা ছবি তুললাম এবং আমার এখানে গাড়ি লোড হচ্ছে। গাছ প্রথমে নিয়ে নিয়েছি, তারপরে কোকোপিটসও আছে এবং এই গার্ডেন নিডস কোম্পানির দামি দামি যে টপগুলো হয় সেগুলো লোড হচ্ছে। এবং আমরা রাত অনেক হয়ে গেছে, পুরো লোড কমপ্লিট, বাড়ির পথে যাত্রা করলাম। আবারও আমাকে এই রাতও জেগে থাকতে হবে, কারণ গাড়িতে আমার ঘুম হয় না। দেখলেন তো কি কারণে আমি দূর রাত বা এত জার্নি করে যাই, যাতে নিজে হাতে নেড়ে চেড়ে আপনাদের জন্য বেস্ট গাছগুলো চয়েস করতে পারি এবং আপনাদের পছন্দ হয়। তো ভিডিওটি দেখার জন্যে অনেক ধন্যবাদ। অনেক রাত হয়ে গেল, দিনের বেলায় বেরিয়েছি এবং রাতও হয়ে গেল। আর সকালে ভোরবেলায় আমরা পৌঁছাচ্ছি এবং ভোরবেলায় নার্সারির ভিতরে ঢুকে দেখুন পুরো ফাঁকা, গাছ কিছু আনলোড হয়েছে আর পুরোটা ফাঁকা হয়ে আছে। এই গাছটা কিছুক্ষণের মধ্যে বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ টবে লাগার যোগ্য গাছে ভরে যাবে। আর আমাদের এখন গাছ আনলোডের কাজ শুরু হয়ে গেছে। কাজ গুছিয়ে পুনরায় আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, এবং আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনেরই ভিডিও আবারও পেতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।